আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে আমি স্বাগত জানাই তোমাদের, মোহাম্মদ সিকান্দার। আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের হাজির হলাম। ইন্টার পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের আইসিটি নিয়ে। তোমাদের চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা স্থগিত হয়েছে। আজকে হচ্ছে 12 তারিখ, কালকে 11 তারিখ পরীক্ষাটা হয়েছে সারা বাংলাদেশে। চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হলো। তো যারা বন্যার্থ আছে তাদেরকে যতটুকু পারো হেল্প করবা, তাদের জন্য সমবেদনা রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ ভালো রাখুক। আজকে শুরু করতে যাচ্ছি কালকে যে গতকাল পরীক্ষা হয়েছে তাদের পরীক্ষা নিয়ে একটা বিশ্লেষণ করব। আমরা এমসিকিউ করছি, এখন আমরা সিকিউ করব। এখন আমি একটা সিকিউ তোমাদের সমাধান করে দেবো। সেটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 আমাদের একটা সিকিউ নিয়ে আজকে আলোচনা করবো, কালকে যেটা পরীক্ষা আছে 26 সালে। তাহলে চলো শুরু করি আমরা। দেখো, বোর্ড কোয়েশ্চন 2026 এইচএসসি 26 আইসিটি চ্যাপ্টার 3 সিকিউ। দেখো, ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A হ্যাকজাতে আছে। বাংলা প্রথম পত্র পাইছে হ্যাকজাতে 4A, আর বাংলা দ্বিতীয় পত্রে এক্স নাম্বার পাওয়ায় এক্স নাম্বার, এক্স এর মান দেয় নাই। দুই পত্র মিলে দুটোটা এক্স কত সেটা বলা নাই। এটা প্রথমত আর দ্বিতীয়ত দুটোটা মিলে নম্বর পেলো বাইনারিতে এটা। তাহলে এখন আমাদের আসে প্রশ্ন, চারটা প্রশ্ন হচ্ছে। সংখ্যা পদ্ধতি কি? ইউনিকোড দ্বারা আংশিক কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব, ব্যাখ্যা করো। উদ্দীপকের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টালে প্রকাশ করে, এটাকে অক্টালে প্রকাশ করতে বলছে। তারপর এক্স এর মানটা যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, তোমাদের বলছিলাম পরিপূরকটা আছে যুগের মাধ্যমে কি আমাদের যেটা বিয়োগ করা হয়, যোগ হয়ে যাবে বিয়োগ, এটাকে বলা হয় পরিপূরক। দুইয়ের পরিপূরকটা অবশ্যই অবশ্যই আছে, তোমাদের চলা আছে। এই পরীক্ষার মধ্যে সবাই সবগুলো পারছে, শুধু গ নম্বর একটু সমস্যা হয়েছে বেসিক না দেওয়ার কারণে। এক্স এর মান যুগের মাধ্যমে নির্ণয় সম্ভব। তাহলে এখন আমরা আসি, পুরো প্রশ্নটা একটু ক্লিয়ার করে দেবো। ক খ আমি মুখে বলে দিচ্ছি, তোমরা আমি এই গ গ অঙ্কটা করে দেবো। সংখ্যা পদ্ধতি কি? যেমন ধরো, আমরা 0 থেকে 1 গণে আমরা ডেসিমাল সংখ্যাগুলো গণি, আবার বাইনারিতে 0 আর 1 গণে আমরা বাইনারিটা গণি। তাহলে এখন অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে সংখ্যা পদ্ধতি কি? এটা হচ্ছে এক কথায় প্রকাশের মতো কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন সংখ্যা গণনার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন ধরো বাইনারি, অক্টাল, এভাবে। ঠিক আছে, তাহলে এক কলম্বা হয়ে গেল। ইউনিকোড দ্বারা আজকে কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব। এখন একটু খেয়াল করো, সীমাবদ্ধতা মানে কি? এটা এটা বড় নাকি এটা বড়, এটাতে সাহায্য বেশি পাই নাকি এটাতে সাহায্য বেশি পাই, সেটার মধ্যে আমাদের একটু আলোচনা করে দিলে হবে 2-4 লাইনের মধ্যে। দেখো, আজকে কোডটা হচ্ছে 8 বিটের, তাহলে কত হয় 256। আর ইউনিকোড কত হয় 16 বিটের, তাহলে কত হয় 65,536। তাহলে এখন এটা কিভাবে সাজিয়ে লিখবা? লিখবা যে আরসি কোড গণনা করা হয় 8 বিটে, যার সংখ্যা হচ্ছে কত 256টি কি সংখ্যা পদ্ধতি এখানে আনা যায়। আবার ইউনিকোডের হচ্ছে 16 বিটের, যাতে 65,536টি সংখ্যা গণনা করা যায় বিভিন্ন ধরনের। তাহলে যেটাতে সংখ্যা গণনা বেশি করা যায় বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে আমাদের উপযোগী বেশি বা আমাদের জন্য সহায়ক বেশি। সেজন্য আরসি কোডের যে সীমাবদ্ধতা ছিল 256 মধ্যে, সেটা ইউনিকোড সেটাকে আরো বড় করে সেটা সীমাবদ্ধতাকে দূর করে দিছে, এইটুকু বললেই হবে। ঠিক আছে, তাহলে এটা একটু এক্সাম্পল দিয়ে দিও। আচ্ছা, এখন আসি উদ্দীপকের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল পদ্ধতি ব্যবহার করো। খুব খেয়াল করবো, অক্টাল পদ্ধতিতে কি করছে অক্টাল। আচ্ছা, তাহলে এখন আমরা গ লিখি সমাধান, একটু সুন্দর করে লিখবা। আজিজ বাংলা, আমি লিখতেছি সংক্ষেপে, বাংলা প্রথম পত্রে পেলো 4A হ্যাকজাতে। এখন দেখো, আমরা হ্যাকজাতে যেটা আছে সেটাকে অক্টালে দেবো, তাহলে হ্যাকজাতে অক্টালে নেওয়া যায় না। তাহলে আমরা কি করবো, এটাকে আগে বাইনারি করবো অথবা ডেসিমাল করবো। তাহলে এখন দেখো, আমরা 8 বিটে যদি করি, আমরা একটু রাফ করতে পারি। রাফ করলে কি হয়, 4 বিটে, সরি 4 বিটে হ্যাকজাতে যেতে হলে বাইনারি থেকে বাইনারি নিতে হলে হ্যাকজা কি করতে হবে 4 বিটের। কেন 4 বিটের সেটা তো জানো, শেষে 16 না, এফ এফ পর্যন্ত হচ্ছে 15টা সংখ্যা। তাহলে এই 4টা যোগ করলে 15 হয়, সেজন্য 4 বিটের। তাহলে 4 লাগবে আমাকে, 4 লাগলে 4 এর নিচে 1 আর গুলো 0। তাহলে এর জন্য হচ্ছে 10, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1 আর গুলো 0। তাহলে এটা হচ্ছে বাইনারি 0, তারপর 1 0 1 0। তাহলে এটা বাইনারি মান, এটা কি হয়ে গেল বাইনারি মান। এখন আমাকে বলছে স্যার অক্টাল, আমাকে কি বলছে স্যার অক্টাল।
তাহলে এখন দেখো অক্টালে নিতে হলে কি আবার 3 বিটের, কি বিটের? 3 বিটের। তাহলে 4 টু 1। তাহলে এখন আমরা আসি এদিক থেকে যদি গণনা করি, তিনটা এখানে আছে দুইটা, তাহলে আর তিনটা আরেকটা শূন্য হয়ে যাবে। তাহলে এটা আরেকটা শূন্য দিয়ে আমরা 3 বিটের করলাম। একটু ফাঁক করে গেলে লিখবা 3 তখন বোঝা সহজ হবে। তাহলে 001 বসাই দিলাম। তাহলে এটা থেকে আসবে শুধু 1, তাহলে 001, এটা থেকে আসবে 1, আবার হচ্ছে 010, এটা হচ্ছে আমরা 010, তাহলে 1 কত 2। তাহলে এখন এটা হয়ে গেল অক্টাল, সুতরাং অক্টাল মান ক্লিয়ার। সুতরাং সে অক্টালে ফেলো, অক্টালে ফেলো, অক্টালে বাংলা প্রথমে পেল, একটু সুন্দর করে লিখবা, বাংলা প্রথম পত্রে পেল কত 112, শেষ। এতটুকু লিখতে পারলে তোমাকে, সরি 3 না, এখানে 3 দিয়ে দিই, রাফটা একটু দেখাই দিও না, না দেখালে সমস্যা নেই, চাটা বুঝবেন ক্লিয়ার। এখন আসি আমাদের স্যার এক্স এর মান যোগের মাধ্যমে সম্ভব। এখন যোগের মাধ্যমে বলতে এক্স এর মান তো বলে না, তাহলে এক্স এর মান হচ্ছে এটার ভিতরে। তাহলে এখন এটা হচ্ছে বাংলা প্রথম, এটা হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এক্স এর মান পাওয়া যায়, কিন্তু আমাদের বিয়োগ করতে বলে না, আমাদের কি বলছে? আচ্ছা, এখন আমরা আসি গ সমাধান করব। সমাধান গ কি? আচ্ছা, গ হতে পাই 4a, এটা কি? এটা বাইনারি কত ছিল আমাদের? 4 বিটের জন্য, তাহলে হচ্ছে 01121124, তাহলে এটা হচ্ছে কি 1010, এটা হচ্ছে আমাদের বাইনারি মান, বাংলা প্রথম পত্রের বাইনারি মান। তো এখন এইটা বাংলা প্রথম পত্র আমাদের বলছে এক্স এর মান হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, তাহলে এটার ভিতরে কিন্তু বাংলা প্রথম আছে, দ্বিতীয় আছে। তো এখন এইটাকে আমরা বাইনারি মানটা কত পাইছি এটা আনলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে কোনটা আসবে? আমাদের সাধারণত এটা আসবে। যেমন ধরো আমি বললাম 7, এখানে একটা খালি করে দিলাম, তাহলে এখানে 10 দিলাম, তাহলে তো এটা বাংলা প্রথম দ্বিতীয় মান এটা। এখন এটা হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র কিভাবে হবে? তাহলে আমরা এখানে কি আছে সেটা জানি না, তাহলে আমরা কিভাবে বের করবো? খালি করতে এইভাবে লিখে এটাকে প্লাস, এটা মাইনাস, তাহলে কত হলো 3, তাহলে এখানে 3 হবে। এটাই তো, কিন্তু আমাদের শুধু সেটা বলে না, আমাদের হচ্ছে যোগের মাধ্যমে কি করা, মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তাহলে যোগের মাধ্যমে করতে হলে আমাদের যোগের মাধ্যমে করতে হবে। এখন আসি আমরা লিখবো যে এভাবে এক্স এর মান নির্ণয়। খেয়াল করুন, আমরা আগে এটা লিখি, দুটার যোগফলটা, এটা থেকে এটা বিয়োগ 4, এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে তো এক্স এর মান নির্ণয় হয়, তখন যোগের মাধ্যমে এখন দেখি আমরা এক্স এর বাংলা প্রথম পত্রের মান, বাংলা প্রথম পত্রের 7 নম্বর কত, এটা 0101010। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে বাইনারি মান, এটা কি বাইনারি মান। এখন আমরা এটাকে, এখানে 8 বিটের আছে, ঠিক আছে, তাহলে আমাদের বিডি আছে। এখন দেখো আমরা এটাকে কি করবো, প্রকৃত মান, এটা বাইনারি মান এবং প্রকৃত মান, ঠিক আছে। শূন্যটা যদি না দিই, আবার আমরা যদি শূন্যটা না দিই, শূন্যটা দিয়ে প্রকৃত মান, এখন এটাকে উল্টাই দেবো, উল্টাই দিলে কি হবে? এখন দেখো এটাকে আমরা উল্টাই দিলাম, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো, ডাবল জিরোটা ডাবল ওয়ান, জিরোটা ওয়ান, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো হয়েছে, জিরোটা ওয়ান হয়েছে, ওয়ানটা জিরো, জিরোটা ওয়ান, এটা হচ্ছে এখন কি ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, ঠিক আছে। ইংলিশে লিখতে পারো, বাংলা লিখতে পারো, বোথ আর কারেক্ট। এরপরে দেখো এটার সাথে আমরা ওয়ান যোগ করবো, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি হয়ে যাবে? এখন টুস কমপ্লিমেন্ট, ওয়ান যোগ করলে কত হয়? টু, টু জিরো হাতে ক্যারি হচ্ছে ওয়ান, ওয়ানটা বসবে, তারপর ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, তাহলে দুই এর পরিপূরক পাওয়া গেল, ঠিক আছে। এখন এটা
সাথে আমরা এটা যোগ করব, হয়ে যাবে বিয়োগ, সর্বযোগ হয়ে যাবে বিয়োগ। এখন এটার ভিতরে কিন্তু এটা মানটা হচ্ছে এটা ঋণাত্মক। এখন এটা থেকে আমরা এটা একটু ধরি, সুতরাং এখন লিখবো যে এক্স এর মান বের করি, এক্স এর মান বের করি কিভাবে যোগ করবো দেখি, 10134010, তাহলে এটা বসে দেবো 0110101 যোগ করি, 0 1 1 2 2 0 হাতে 1, ক্যারিটা 1 হবে 1, এখানে 0, তাহলে 1 1 2 2 0, 1টা বসবে, 0 1 হলো 1, 1 1 কত 2 2 0, হাতে 1 1 1 0 0, 1